হাই ফ্রেন্ডস, দেখো একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। এখন আমি এসেছি মহাবিস্তান বাজারে শুটকি মাছ কিনতে। তোমাদের কার কার ভালো লাগে বলো তো শুটকি মাছ? আমাদের তো খুব ভালো লাগে, অনেকেই নাক ছিটকাতে পারো, কিন্তু আমাদের খুব ভালো লাগে। তো তোমাদের দাদা ভাইয়ের আমি চলে এসেছিলাম বাজারে। দেখো অনেক শুটকি মাছের দোকান। এখানটা গন্ধটা ভালো লাগে না, কিন্তু খেতে তোমাদের দারুণ লাগে। তো ওখান থেকে আমরা শুটকি মাছ নিয়ে নিলাম। তো এখন চললাম বাড়ির থেকে শুটকি মাছটা রেখে তারপরে যাব ঘুরতে। তো ভেগা সার্কেল মলে এখন হচ্ছে গাড়ি পার্কিংয়ের জন্য টিকিট নিচ্ছি, তারপরে গাড়ি পার্ক করে আমরা মলের ভিতরে ঢুকবো। চলো তোমাদের সাথে এই যে এখন গাড়ি পার্কিংয়ের জায়গাটা খুব ভালো করে দিয়েছে, তোমার দাদাভাই গাড়ি পার্ক করছে। তারপর আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চললাম ভেগা সার্কেল মলের দিকে। তো এই যে লাইফস্টাইল, এটা এখানে নতুন খুলেছে, ভীষণ সুন্দর করেছে ভিতরটা। আমরা অনেক দিন পর আসলাম, চলো তোমাদেরকেও সাথে নিয়ে দেখাচ্ছি। এই যে আমাদের কুহু আর তোমার দাদা, আর এই যে আমাকে একটু শুকনো শুকনো রুক্ষ রুক্ষ লাগছে। এই যে কুহু মনটা খারাপ। তো এই যে তোমার দাদা ভাই আর আমি যাচ্ছি এখন এগিয়ে। তো সামনেটা খুবই সুন্দর করেছে, দেখতে থাকো। উপরটা দেখছো কি সুন্দর ডিজাইন করেছে, মানে এত যে ভালো লাগছে। তো আমি আর কুহু যাচ্ছি, তোমার দাদাভাইকে বললাম একটু ক্যামেরা করে দাও। তো দেখছো উপরটা খুব কালারফুল করেছে। অনেক দিন পর আসলাম, যেহেতু এগুলো আমরা কিছুই দেখিনি, আজই ফার্স্ট টাইম দেখছি। অনেক শপিং মল খুলেছে। ফটো তুলে। তো তারপরে দেখো কত সুন্দর একটা জায়গা, দেখছো কত ঝর্ণা। তো রাত্রে অন্ধকারে এটা আরও ভালো লাগছিলো, তোমাদের দেখাবো রাত্রে অন্ধকারে। এখানটা কতগুলো লাইট দিয়ে সাজিয়েছে, মানে খুবই সুন্দর করেছে ভেগা সার্কেল মলটা। দাঁড়া, পড়ার সেটা কত মোটা, কত ঘন। জলটা ধর, একটা ধর। চড়িস। তো এই যে এখন আমরা ভিতরে আসলাম, ভিতরটাও খুব সুন্দর সাজিয়েছে। না সরি, ভিতরে এখনও আসিনি। তো এটা বাইরের দিকটাই, ভিতরটা ঢুকবো একটু পরে, দেখতে থাকো। এই যে ভিতরে চলে আসলাম, ভিতরে দেখো স্বস্তিক চিহ্ন দিয়ে উপরটা সাজিয়েছে, আর একটা বড় স্ক্রিন লাগিয়েছে। খুবই সুন্দর লাগছে ভিতরটা দেখতে। তো আমি নিচে দাঁড়িয়েছিলাম, আর তোমার দাদা ভাই আর কুহু গিয়েছিল উপরে, মানে হ্যাঁ উপর সেকেন্ড ফ্লোরে গিয়েছিল। আমি আর যাইনি, আমি নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও শ্যুট করছিলাম। তো এরপরে আমি একটা রিলায়েন্স মার্টে মনে ঢুকবো। তো এখানে একটা স্ক্রিনের মতন আছে, ওখানে ক্লিক করলে এখানে একটা সেলফি তোলা যায়, উপরে একটা ক্যামেরা আছে দেখো। তো 1 2 3, তো
তো কুহু আর কুহুর বাবার একটা সেলফি উঠলো, তো কুহু তো অন্যদিকে তাকিয়েছিল। মা তো চেঞ্জ করবো যাবো না আমি বাবা তো দেখো এখানে একটা মডেলিং হচ্ছে, মানে র্যাম্প ওয়ার্ক হচ্ছে। তো এখানে র্যাম্প ওয়ার্ক হচ্ছে, তো দেখে খুব হাসি পাচ্ছিলো, যেহেতু লাইফস্টাইলটা নতুন খুলেছে, তো ওখানকারই ড্রেস মানে স্পন্সার করার জন্য তো ওখানকারই ড্রেস নিয়ে আর কি ওদের মডেলিং, এগুলো জাস্ট মডেল না, এগুলো ওখানে জাস্ট মানে যারা ঘুরতে এসেছে তাদেরকে এক একটা ড্রেস পরিয়ে হয়তো মডেলিং করে মানে র্যাম্প ওয়ার্ক করাচ্ছে। তো আমাদের দেখতে তো ভালোই লাগছিলো, কুহু খুব মজা পাচ্ছিলো দেখে, কুহুর তো সব দেখেনি। তো আজকে বাড়িতে এসে যখন আমি এডিটিং করছিলাম আর কি ভিডিওটা, তখনকার ও দেখি কি আমি আমার সামনে দিয়ে ও র্যাম্প ওয়ার্ক করছে। তো যাই হোক, তো আপনার দাদা হয়তো খুব বিরক্তি ফিল করছিল, চলো চলো বাড়ি চলো চলো, ভালো লাগছে না ও। যদিও হোক ছেলে মানুষের এসব ভালো লাগে না জানি ঠিকই, কিন্তু আমার খুব ভালো লাগছিলো, কুহুরও খুব ভালো লাগছিলো। কুহু আর আমি বসে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে দেখছিলাম। তো কিছু কিছু মডেল তো না মানে কি বলবো আর কি, ও হাঁটার দরকার হাঁটছে ড্রেস স্পন্সার করার জন্য, তো ঠিক আছে হয়ে যাচ্ছে। তো 7 মিনিটের জন্য আমাদের 30 টাকা 20 টাকা এক্সট্রা দিতে হয়েছে। তারপরে চলে আসলাম বিরিয়ানি নিতে, বিরিয়ানি নিয়ে বাড়ি যাব এখন। তো ফ্রেন্ডস বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে মোমো টোমো সব খেলাম। এখন আর মানে পুরো 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 টায়ার্ড লাগছে। এখন জামা কাপড় চেঞ্জ করে নিচ্ছি, যে কুকেও চেঞ্জ করে দিয়েছি। তো বিরিয়ানি নিয়ে আসছি, তো বিরিয়ানি খাবো, খেয়ে দিয়ে তারপরে ঘুমিয়ে পড়বো। তো আজকের মতন ব্লগ এখানটায়, গুড নাইট বলে দেবো পা। গুড নাইট গুড নাইট, টাটা, বাই বাই। আবার নতুন একটা দিন নতুন একটা ব্লগের সাথে শুরু করবো, টাটা।